ঝাঁ চকচকে সকাল দিয়ে শুরু করছি বন্ধুরা। দেখুন হাজব্যান্ড ওয়াইফ চলে এসেছি কিচেন গার্ডেনে। প্রচুর যত্রতত্র লাল শাক ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে সবজি মানে তুলে আপনি অনায়াসে খেতেই পারেন, কোনো বাইরে থেকে সবজি কেনার দরকার নেই। লাউ, করলা, পুঁই শাক, লাল ডাঁটা, টমেটো, পটল সবই রয়েছে। তো যাই হোক, দেখতে থাকুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো ভালো। আরে এত লাউ হয়েছে গাছে! দাঁড়াও দেখাচ্ছি, আমার বন্ধুদের দেখাচ্ছি। দেখুন টমেটো হয়েছে বাগানে প্রচুর। ও ভাবতে পারিনি এত লাউ হবে গাইস। এখন কি করবো বম? ওরে বাবা, এখানে দেখুন, এখানে দেখুন। তারপরে ওই যে একটা ঝুলছে লাউ, দেখুন একেবারে বড়, যেখানে সেখানে হয়ে রয়েছে। দেখুন দেখুন, ওই যে দেখুন। এবার কিন্তু হাজব্যান্ড কাটবে, আর দেখতে থাকুন। ওই দেখুন, কাটো, তারপর কাউন্টিং করা হবে। হ্যাঁ, কাউন্টিং যদিও বা করতে হয় না। নিচে রাখো, নিচে রাখো, এক জায়গায় রাখো, নিচে রাখো। গাইস দেখুন, আমার হাজব্যান্ড এখন কাটবে। এই জায়গাগুলো থেকে কাটো, ওইদিকে ওইদিকে, যেটা বড় সবচেয়ে। দেখতে পাচ্ছেন গাইস? ও মন প্রাণ ভরে যাচ্ছে। পুঁইশাকও হয়েছে কিন্তু, না দেখো কি সুন্দর। তোমাকে ভিএম গ্র্যান্ড হোটেলে আমরা পুঁইশাক খাওয়াবো। মালদাতে যে খেয়েছিলাম পুঁইশাকের রেসিপিটা, ওইটা। এবার নাও, ভেতরে ভেতরে যাও। হ্যাঁ গো, কত লাভ হয়েছে গো। একটা আমরাও খাবো আজকে। আজকে বছরের শেষ দিন, মানে তিতো খেতে হয়, লাউ শুক্তো খেতে হয়, সব হেলদি। না ওটা কচি, ওটা কেটো না। দেখো আরো খোঁজো খোঁজো, এইদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, অনেক বড় বড়। জানি না এগুলো দেখুন কি জাতের, আমি তো নিচে ঢুকতে পারবো না, হাজব্যান্ড ঢুকলো তো। এটা হচ্ছে শ্বশুরমশাই চাষবাস করে, ওনার জন্যই আমাদের এটা। আমি সবাই জানি কিচেন গার্ডেন সম্বন্ধে, নতুন করে বলতে হবে না যে উনি কিচেন গার্ডেনটা সামলায়। এটা একটু ব্যাকা হয়েছে, ওই দিক দিয়ে আগাও আগাও, কাটো। ওই পাশে রাখো, বড় বড় লাউ। এই যে এই যে ওপরে লাউয়ের জালি, এই যে এই যে, দেখতে থাকুন। দেখেছেন? হুম, এইদিকে আছে, এই যে এইদিকে একটা বড় ঠিক আছে, অনবরত দেখুন। ওয়াও, এটা বাড়িতে খাওয়া হবে, এটা আমাদের জন্য হবে। বন্ধুরা, এবার তো এখানে আসলে পরে মনটাই আলাদা হবে। পটল গাছটা দেখি, আর এই যে পুকুর। হ্যাঁ, আরে যেগুলো রাখছো কেন, ওগুলো কেটে দিতে হবে, নিজেরা খেয়ে ফেলতে হবে, নাহলে তো লাউ ধরবে না। গাছটাকে হালকা করে দাও, বেঁকে যাক আসবে। হ্যাঁ ঠিকই আছে, কেটে দাও, কেটে দাও। ওটা ওটা কি একদিন কচি থাক, তাহলে ওই দিন দুদিন থাক। ওই যে দেখুন লেবু, লেবু কত বড় লেবু হয়েছে। আজকে নিম বেগুন খাবো বন্ধুরা। বাবা বললো কলা। লাউয়ের ক্ষেত আপনাদের নিচের থেকে দেখাচ্ছি। দেখুন এই মাথা থেকে ওই মাথা, এই যে দেখুন। কাটো এবার ওই লাউগুলো। রাত পোহালেই পয়লা বৈশাখ, তার জন্য কিন্তু আজকে যেহেতু শেষ দিন, তিতো টক সব কিছুই খেতে হবে, তো নিম পাতা নিতে চলে এসেছি, নিম বেগুন করবো। এদিকে দেখুন প্রচুর পরিমাণে লাউ হারভেস্ট করছি। আর জমিটা তেমন কিন্তু উর্বর নয়, তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণে শাকসবজি হয় বন্ধুরা। সেটাই আজকে আপনাদের শেয়ার করব। আমার মা একটা কথা বলতো যে শেষ ভালো তার সব ভালো। তো শেষের দিন বছরের প্রচুর আজকে আমরা কিচেন গার্ডেন থেকে কিন্তু লাউ হারভেস্ট করেছি। কি বলবো, বাড়িতে যদি শাক সবজি ফলমূল হয় তাহলে কিন্তু আনন্দের অন্ত থাকে না। তো এতগুলো লাউ হারভেস্ট করা হয়েছে, যেটা সত্যি কথা, এটা কিন্তু সম্পূর্ণ পরিচর্যা করে আমার শ্বশুরমশাই। তো উনি চাষাবাদের সঙ্গে আগের থেকেই রিলেটেড ছিল, আমিও জানি টুকটাক। তবে ওনার মানে আমি দেখি এই বয়সে ভীষণভাবে উনি পরিশ্রম করে। দেখুন পরিশ্রমের ফল আপনাদের সামনেই। যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান, নো ডাউট আপনাদের শেয়ার করব। তো হাজব্যান্ড কালেকশন করে নিয়ে এসছে। আজকে মনটা একেবারেই সকালবেলা থেকে অন্যরকম। যদিও বা পয়লা বৈশাখটা আমার কাছে স্পেশাল নয়, তবে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের বছরটা যেন খুব ভালো কাটে। আর এই লাউগুলো প্রত্যেকবার তো দিয়ে দিই সকলকে, জানি না এই বছর কী করব। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।